আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মিরিঞ্জা ভ্যালি। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বর্তমান সময়ের মোস্ট পপুলার এবং ভাইরাল একটি জায়গা মিরিঞ্জা ভ্যালিতে। নয়ন জোড়ানো সবুজ স্নিগ্ধ বনানী ঘেরা পাহাড় ও মেঘের খেলার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মিরিঞ্জা ভ্যালি। এটি বান্দরবান জেলার লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৪০ ফুট উঁচুতে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। আজকের ভিডিওতে থাকছে কম খরচে মিরিঞ্জা ভ্যালি ঘুরে আসার সম্পূর্ণ একটি গাইডলাইন। সো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। যাতায়াত ঢাকা থেকে ট্রেনে করেও যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে গেলে সুফন চেয়ারে ৩৪৫ টাকা করে ভাড়া লাগবে। অন্যান্য কোচ পেতে ১২০০ টাকা পর্যন্ত ভাড়া লাগবে। তারপর স্টেশন থেকে অটো বা সিএনজিতে করে চলে আসতে হবে নতুন ব্রিজ। ভাড়া পড়বে জনপ্রতি ১৫ থেকে ২০ টাকা। সেখান থেকে চকরিয়াগামী বাসে উঠে যেতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। চকরিয়া থেকে চান্দের গাড়ি বা সিএনজিতে করে বিরিঞ্জাপাড়া বা মুরুমপাড়া চলে আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৮০ থেকে ১০০ টাকা। সেখান থেকে ২০ মিনিট ট্রেকিং করলে পৌঁছে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। আর যদি বাসে করে আসতে চান তাহলে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি লামা অভিমুখী বাসে উঠে যেতে পারেন, অথবা চকরিয়াগামী বাসে উঠে যাবেন। ভাড়া পড়বে নন এসিতে জনপ্রতি ৯০০ থেকে ১১০০ টাকা। রাতের বেলায় বাসে উঠলে সকালবেলার আলো ফোটার সাথে সাথে চোখে পড়বে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার অপরূপ সৌন্দর্য। ভাগ্য ভালো থাকলে দেখতে পারেন রাস্তার মাঝেই চলছে মেঘের খেলা। মূলত এখানে সাজিকের মতো ফিল নিতে পারবেন। যাত্রাপথে পড়বে ইয়ানসা বাজার। সেখানে ইয়ানসা আর্মি ক্যাম্পে ঘুরতে যাওয়া প্রত্যেকের ১ কপি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তাই সেগুলো আগে থেকেই ক্যারি করবেন, অথবা সেখানেও ফটোকপি করে দিতে পারবেন। এসব সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন মিরিঞ্জা পর্যটন কেন্দ্রে। অবশ্যই আমরা এখন যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা খুব সুন্দর মেঘ পাবো, আশাবাদী আমরা ইনশাআল্লাহ। সেখানে পৌঁছে সর্বপ্রথম কাজ হবে সকালের নাস্তা সেরে নেওয়া। নাস্তা করে চাইলে আপনি ঘুরে আসতে পারেন আলীকদমে আলীর গুহা বা মারায়ংতং, অথবা শিম্বুলনিয়া ঝর্ণা, অথবা মাতামোহরী নদী। এসব বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। নাস্তা শেষে ঘুরোঘুরি করলে তা শেষ করে মাত্র ২০ থেকে ২৫ মিনিট ট্রেকিং করে উঠে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। ওঠার সময় অনেকগুলো রাস্তা খুবই খাড়া, তাই খুব সাবধানতার সাথে উঠতে হবে। আর এখানে উঠতে অনেকটা কষ্ট হবে, তাই একটু জিরিয়ে জিরিয়ে উঠবেন। অর্ধেক পথ উঠার পরে এখানে এসে সবাই বিশ্রাম নিচ্ছে। আরও প্রায় অর্ধেক পথ উঠতে হবে। নিচে থেকে ওঠার সময় পানি নিয়ে উঠবেন, কারণ উপরে পানির কোনো ব্যবস্থা নেই। বাথরুম থেকে সকল কিছু করার জন্য আপনার পানি কিনেই ব্যবহার করতে হবে। আমরা ওঠার সময় উপরে অনেক দূরে দেখতে পাচ্ছি আমাদের সেই মিরিঞ্জা ভ্যালি। আমরা সেই মিরিঞ্জা ভ্যালিতেই যাব। আর ওঠার পথে লক্ষ্য করবেন আপনি কতটা উপরে উঠে গিয়েছেন আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য। কি রাফসান ভাই, কি অবস্থা আপনার? কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে? খুব এনজয় করছি। হ্যাঁ, খুব এনজয় করছি, খুবই ভালো লাগছে। ট্রেকিংটা কেমন লাগছে? দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, পাহাড় সম্পর্কে আমার ধারণা খুব কম ছিল। এইবার আমি বুঝেছি পাহাড় কি জিনিস। ওই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি কত সুন্দর মেঘের ভিউ। ক্যাম্পটা এখানে এভাবে সুন্দর আকাশ ও মেঘের দৃশ্য দেখে উঠতে উঠতেই একটু পরেই পাবেন পাহাড়ি সিঁড়ি। পাহাড়ি সিঁড়িগুলো দিয়ে উঠাও কিন্তু আরও বেশি কষ্ট, সুতরাং সতর্কতার সাথে উঠতে হবে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, উপরে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই, সুতরাং সাথে করে বাতি বা অন্য কিছু নিয়ে যাবেন, তাহলে রাত কাটানোটা একটু সহজ হবে। অনেকটা পথ ওঠার পর নিচের দিকে তাকালে দেখতে পারবেন কতটা খারাপ পথ আপনি উঠে এসেছেন। এখন আমরা মিরিঞ্জা ভ্যালির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটি জুম ঘর, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব। মিরিঞ্জা ভ্যালিতে রাতে ক্যাম্পিং করে থাকতে পারবেন বা জুম ঘরে থাকতে পারেন। শুধু জুম ঘরে থাকতে ভাড়া পড়বে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা। একটি জুম ঘরে ৮ থেকে ১০ জন থাকতে পারেন। আর খাবার দাবার সব নিজের খরচে।
অথবা দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের বারবিকিউ, পরদিন সকালের নাস্তা ও 2 লিটার পানি সহ তাঁবুতে থাকতে পারেন, একটি প্যাকেজ নিতে পারেন। এতে জনপ্রতি 850 টাকা করে পড়বে। এখানে এসে জুম ঘরে থাকতে চাইলে অবশ্যই বুকিং করে আসবেন, অন্যথায় পর্যটক চাপের কারণে জুম ঘর নাও পেতে পারেন। আমাদের মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যায়, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায়। এখানে হালকা পাতলা বিকালবেলা মেঘ দেখা যায়, তবে আসল খেলা দেখতে পারবো ভোরের সময়। রাতের বেলা এখানে কিন্তু অনেক মজা এবং বারবিকিউ, গানের আড্ডা, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে এসে অনেকেই অ্যানিভার্সারি, জন্মদিন সহ নানা ধরনের প্রোগ্রাম সেলিব্রেশন করে। খবর ভাই? রাস্তায় চলেছি একা, আকাশের নিচে আমি রাস্তায় পাশেই বারবিকিউ করা হচ্ছে, এখানে আশেপাশে সকলে দাঁড়িয়ে গান গাচ্ছে, আনন্দ করছে। এভাবে আনন্দ করতে করতে আমাদের রাতটা পার হয়ে যায়। ভোরবেলা খুব ভোরে সকলেই উঠে পড়ে, 5:30টার দিকের ভিউটা এরকম। আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে। সারা রাত ধরে অনেক মেঘ পাহাড়ের আশেপাশে জড়ো হয়ে গিয়েছে। আসলে কত সুন্দর মেঘের ভিউ, এখানে না আসলে বিশ্বাস করা যাবে না। সকালের আলো যখন ফুটতে শুরু করে তখনই আমরা দেখতে পারি মেঘের আসল চিত্রপট। তখন মনে পড়ে যায় আল্লাহর সৃষ্টি কি অপূর্ব, সুবহানাল্লাহ। মিরিঞ্জা পর্যটন কেন্দ্রে কিন্তু অনেকগুলো রিসোর্ট রয়েছে, আপনারা যে কোনো একটিতে বুকিং করে চলে আসবেন। আর আমরা ছিলাম মিরিঞ্জা রিসোর্টে। এখানকার পরিবেশটাও মোটামুটি ভালো, তবে এখানে বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা নেই। ভোরবেলায় সবাই মেঘের চিত্র উপভোগ করতে থাকে আর চলতে থাকে সকলের ফটোশ্যুট। ঠিক বেলা 6:30টার দিকে আমাদের দৃশ্যটা থাকে এরকম, দেখতে কি অপরূপ সুন্দর। এখানে এসেই সকলে উপভোগ করতে পারে আল্লাহর অপরূপ সৃষ্টির অপূর্ব মহিমা। বেলা বাড়ার সাথে সাথেই পাহাড়ের কোল ঘেঁষে মেঘ আস্তে আস্তে উঁচুতে উঠতে থাকে এবং আমাদেরকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলে। আমরা প্রবেশ করি মেঘের রাজ্যে, আর এ সকল প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাই। এবার আমাদের ফিরে যাবার পালা। এবার আমরা ব্যাগ সকল কিছু গুছিয়ে আস্তে আস্তে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে নামতে থাকি। মিরিঞ্জা ভ্যালির ভ্রমণ আমাদের শেষ। খুব সুন্দর, কালকে কষ্টকে কোনো কষ্টই মনে হয়নি আজকে সকালের ভিউটা দেখে। সো আপনারাও আসতে পারেন অবশ্যই। কি অবস্থা ভাই, নামতে কেমন কেমন লাগতেছে? নামতে খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। হাঁপাইতেছি না কিন্তু ঘামতেছি। কি ধরনের ফিলিংস এটা আমি জানি না। সুন্দর একটা ফুল পেয়েছে, এটা ফুলের নাম কি? হ্যাঁ, আপনার মিরিঞ্জা ভ্যালির অভিজ্ঞতা কেমন? ভাই উঠাতে খুব কষ্ট লাগছে, কিন্তু নামাতে ভালো লাগতেছে। ভালো, আসলে উইটা সেরা খুব আনন্দ পাইছি। ঠিক আছে, অবশ্যই মনে করেন যে উঠার পরে কষ্টটা সার্থক হয়েছে আর কি। সার্থক হয়েছে। যাকে এখন নামতেছি আস্তে আস্তে, তো অ্যাডভেঞ্চার যে করছি অনেক কষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে আসবো ইনশাল্লাহ। আপনি চাইলে মিরিঞ্জা ভ্যালির সাথে কক্সবাজারও ভ্রমণ করতে পারেন। এই আলোচনা পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারাও যদি এই স্থানে যেয়ে থাকেন তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।